হাই বন্ধুরা, দেখুন বাজার থেকে একটা রুই মাছ আনছি। রুই মাছটা তাজা তরতাজা। মাছটা রান্না করব, হলুদ মরিচ দিয়ে নিছি, মাখিয়ে নিছি। মাছটা এখন আমি ভেজে নিতেছি। একে একে সব মাছগুলো আমি ভেজে নিলাম। মাছ ভাজা শেষ। মাছ ভাজা তেলের ভিতরে কিছু আলু ভেজে নিব। আলু আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি কিছু আলু ভেজে নিতেছি। ভাজা শেষ, এখন আমি কিছু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ আমার মজানো শেষ, এখন কিছু মশলা দিয়ে দিলাম। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন আমার মশলাটাও কষানো শেষ, উপরে তেল ছিটকে আসছে। এখন আমি কিছু আলু দিয়ে দিলাম। ভাজা আলুগুলো আমি দিয়ে আর একটু লাড়াচাড়া করে কষিয়ে নিব। দেখুন আমার কষানো শেষ, কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। তরকারিটা 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম। খুলে দেখলাম আমার তরকারিতে বলক চলে আসছে। তাই আমি এখন মাছের ভিতরে মাছটা দিয়ে দিব। বলক তোলা ইয়ের ভিতরে মাছটা দিয়ে দিলাম। মাছটাও হয়ে গেছে। এখন আমি কিছু সজের পাতা দিয়ে দিলাম। সজের পাতাটা দিয়ে একটু লাড়াচাড়া করে নিব, কারণ সব কিছুর সাথে সব মশলা যেন মিশে যায় বা সজের পাতাটাও যেন মিশে যায়। তাই আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে নিছি। দেখুন আমার তরকারিটা রান্না শেষ। চাইলে আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাইতে পারেন। তরকারিটা খুব সুস্বাদু হয়েছে। আল্লাহ।